আজকে 26শে মার্চের অনুষ্ঠান, এটা আলোচনা। আজকে আরেকটি কালো দিন, কালো রাত্রি, যে কথাটা যেন আমরা কখনোই ভুলে না যাই। 25শে মার্চের এই রাত্রে পাকিস্তান হানাদার বাহিনীর, তাদের সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নাম দিয়ে রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিদের উপরে, ঝাঁপিয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঝাঁপিয়ে পড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগে পিলখানায় বিডিআরের, এবং তারা অসংখ্য মানুষকে সেদিন হত্যা করেছিল। এই কথাটা যেন আমরা কখনো ভুলে না যাই। সেই কালো রাত্রির কথা আমাদেরকে প্রত্যেককে মনে রাখতে হবে, যে পাকিস্তান সেনাবাহিনী সেই যে হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে না। বন্ধুগণ, এই কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না, এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন, মুক্তিযুদ্ধের যে যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, 9 মাস, দীর্ঘ 9 মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল, বাড়িতে থাকতে পারত না, পালিয়ে পালিয়ে বেড়াত, যুবকরা তখন কেউ বাইরে থাকতে পারত না। সেই অবস্থাটা যেন আমরা ভুলে যাচ্ছি, ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। মূল্যবান যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাসই, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। বন্ধুগণ, সেই জন্যই আজকের এই রাত্রিটি আমাদের কাছে অত্যন্ত কলঙ্কময় রাত্রি, দুঃখের রাত্রি। আমাদের বহু জ্ঞানী গুণী মানুষকে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে, পিলখানায় হত্যা করা হয়েছে, রাজারবাগে হত্যা করা হয়েছে। তারপরে এই রাতেই আমাদের সেই বীর নেতা, যাকে বলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে অখ্যাত মেজর, সেই দিন তিনি সেই কালুরঘাট চট্টগ্রাম থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি যুদ্ধ শুরু করেছিলেন। আর তাদের নেতা, যাকে আমরা অসংবাদিত নেতা হিসেবে মেনে নিয়েছিলাম, যার নির্দেশে তখন বাংলাদেশ চলত, তৎকালীন পাকিস্তান চলত, তিনি রাতের অন্ধকারে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। আর আমাদের লক্ষ কোটি মানুষকে অরক্ষিত রেখে কোন দিক নির্দেশনা না দিয়ে সেদিন তারা পালিয়ে গিয়েছিল। বন্ধুগণ, আমাদের আজকের এই দিনের সঙ্গে কিছু মিল আছে। তাদের নেত্রী শেখ হাসিনা জনগণের যখন তারা করেছে, জনগণ যখন তাদের পেছনে রুদ্ররোষে ছুটে গেছে, তখন তারাও সেদিন তাদের সেই দলের নেতা কর্মী সবাইকে অ্যাবান্ডন করে চুপ করে হেলিকপ্টারে করে ভারতবর্ষ গিয়ে আশ্রয় নিয়েছেন। মিল আছে না? অনেক মিল আছে। এটাই হচ্ছে ওদের চরিত্র। ওরা যখন দেখে যে জনগণ ক্ষেপে উঠছে, রুষে উঠেছে, আর সামলানো যাচ্ছে না, তখন তারা পালিয়ে যায়, মানুষকে পুরোপুরিভাবে একেবারে অরক্ষিত রেখেই পালিয়ে যায়। বন্ধুগণ, 1971 সাল আমাদের জন্য আমরা যারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা যে একটা স্বাধীন ভূখণ্ড ছিনিয়ে নিয়ে এসেছি পাকিস্তানের শোষণ, নিপীড়ন, নির্যাতন থেকে,
তাদের হাত থেকে বের করে আমরা যখন একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য যুদ্ধ শুরু করেছি, আমাদের কাছে নিঃসন্দেহে এটা অত্যন্ত আবেগের, অত্যন্ত আমাদের হৃদয়ের একটা যন্ত্রণার মধ্য দিয়ে আসা একটা ঘটনা। আমরা এটাকে ভুলতে পারি না। সেই জন্যই আমরা এটাকে সবসময় মনে রাখার চেষ্টা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন। আরেকজন মহান নারী, যার কথা আমি বারবার বলি, যিনি সেই দিন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট ছেড়ে চলে গিয়েছিলেন, তার স্ত্রীকে একা ফেলে রেখে, দুটো ছোট সন্তানকে রেখে, তখন এই নারী সেদিন কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন। তিনি সৈনিকদের বলেছিলেন যে জিয়াউর রহমানের নির্দেশ ছাড়া তারা অস্ত্র সমর্পণ করবে না। এরপরে তিনি তাদের দুই বাচ্চার হাত ধরে তিনি ঢাকায় চলে এসেছিলেন, লুকিয়ে বোরখা পরে, এবং ঢাকায় তিনি গ্রেফতার হয়েছেন পাক সেনাবাহিনীর হাতে, এবং দীর্ঘ 9 মাস তিনি কারাগারে ছিলেন শেষ দিন পর্যন্ত। সেই জন্য আমি সবসময় বলে থাকি, প্রথম নারী মুক্তিযোদ্ধা যে কেউ থাকে সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুগণ, দীর্ঘ করবো না, কিন্তু কতগুলো কথা বলার প্রয়োজন আছে। আমাদের পুরনো স্মৃতিগুলোকে নাড়িয়ে দিতে হবে। আজকাল জেনারেশন জানে না অনেকগুলো কথা। কত বড় ধৃষ্টতা তাদের যে তারা জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত প্রশ্ন করে। ধিক্কার তাদেরকে, যারা নিজের ইতিহাস জানে না, তারা জনগণের জাতির কোনো কল্যাণও করতে পারবে না। ইতিহাস জানতে হবে। আজকে একটা ভিন্ন প্রেক্ষিতে এই আমাদের স্বাধীনতা দিবস পালন করতে হচ্ছে। জিয়াউর রহমান সেই মানুষ যিনি সেনা সৈনিক ক্যান্টনমেন্ট থেকে এসেছিলেন, সৈনিক ছিলেন। তার তো গণতন্ত্র দেওয়ার কথা ছিল না, তার তো মিডিয়াকে স্বাধীনতা দেওয়ার কথা ছিল না। যাদের দেওয়ার কথা ছিল তারা দেয়নি। তারা 1972 থেকে 75 সাল পর্যন্ত যে রাষ্ট্র পরিচালনা করেছে, শাসন করেছে, সেটা শুধু দুঃশাসনের একটা সময় ছিল। সেদিনও 30,000 সৈনিক, যুবক, ছাত্রকে হত্যা করা হয়েছিল। সেদিনও সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা বারবার বলতে হবে, বারবারই কথা বলতে হবে, মনে করতে হবে। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোন গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। বন্ধুগণ, জিয়াউর রহমান অতি অল্প সময়ের মধ্যে এই দেশে, যেটা খসরু সাহেব বলেছেন, তিনি সংস্কার করেছেন। একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন, মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসেছেন। তিনি মিডিয়ার স্বাধীনতা দিয়েছেন, সমস্ত পত্রিকাগুলোকে খুলে দিয়েছেন, একটা গণতান্ত্রিক চর্চা শুরু করেছেন। তিনি অর্থনীতিতে বহুমাত্রিক অর্থনীতি সৃষ্টি করেছেন, অর্থাৎ বেসরকারি মালিকানাকে নিয়ে এসেছেন, মুক্ত বাজার অর্থনীতি তিনি শুরু করেছেন, রিফর্ম নিয়ে এসেছেন। রিফর্মের শুরু তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত থেকে। আজকে যারা রিফর্ম বলছি আমরা, আমাদের মনে রাখতে হবে যে রিফর্মের প্রথম শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপরে রিফর্ম করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সংসদীয় গণতন্ত্র করেছেন, এবং যখন জনগণের দাবির প্রেক্ষিতে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিধান কনস্টিটিউশনের সন্নিবেশিত করেছেন। এতগুলো মৌলিক সংস্কার কিন্তু এই বিএনপির হাত দিয়ে হয়েছে।